যে বাড়িতে শুরু হলো আমি কিচ্ছু বুঝতে পারছি না। সত্যি লবঙ্গ আসার পর থেকে কি যে শুরু হয়েছে বাড়িতে। যাই দেখি টাকাটা খুঁজে পাওয়া গেল। হ্যাঁ তাই চল। বাবা এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই, চলো আমরাও যাই। এসো এসো এদিকে এসো, যাও যাও আলমারিটা খোলো, যাও যাও। কি হলো দাঁড়িয়ে আছো কেন? মা বলছি তো আলমারিতে কিছু নেই। এত নেই যখন তো খুলতে অসুবিধা কোথায়, যাও না। আলমারিটা আমি খুলতে বলতে শুনতে পাচ্ছ না? যাও খোলো। আলমারিতেও একটা টাকা রাখেনি। গেল কোথায় বলো তো টাকাগুলো? ছি 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 ছি, এই হলো বাড়ির বউয়ের নমুনা। কোথায় দেখি দিদি। কোথাও তো। এই কোথায় রেখেছো টাকা? কোথায় সরিয়েছো টাকা? আপনারা আমাকে চোর ভাবছেন, আমি নিজের সংসারে চুরি করব? তাহলে টাকাগুলো গেল কোথায়? জানি না, আমি জানি না, বিশ্বাস করুন আমার কথা, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। চলো ব্যাপারটা সামলাতে। বাবা বাবা আপনি বিশ্বাস করুন বাবা, আমি টাকা সরাইনি, আমি চোর নই বাবা। তোমাকে কি সেই কথা কেউ বলেছে নাকি লবঙ্গ? চোরের মন তো পালাই পালাই হয়। লবঙ্গ, আমি ভেবেছিলাম তুমি হয়তো ভালোর জন্য ওখান থেকে টাকা অন্য কোথাও সরিয়ে রেখেছো। হ্যাঁ, কিন্তু লবঙ্গ তো টাকাটা সরায়নি। কিন্তু কেউ তো সরিয়েছে। আচ্ছা, বৈশালী কত টাকা ছিল? অনেক টাকাই ছিল, খুব কম ছিল না। দাদা তাহলে পুলিশে খবর দিই। না, পুলিশে খবর দিতে হবে না। কিন্তু বৌদি, টাকাটা চুরি হয়েছে এটা তো সত্যি কথা। টাকাটার থেকে অনেক বেশি মূল্যবান এই বাড়ির সম্মান। বাড়ির কেলেঙ্কারি লোক জানাজানি হলে বাড়ির সম্মান নষ্ট হবে না? বাড়ির কেলেঙ্কারি? বাড়ি থেকে চুরি গেছে মানে বাড়ির লোকের কেলেঙ্কারি? কি বলছো মা তুমি? সিন্দুকটা তো তুমিই খুলেছিলেন, তালা কি ভাঙা ছিল? তোমার হোটেলের জন্য টাকার প্রয়োজন হতেই পারে, সেটাই স্বাভাবিক। তুমি চাইলেই পারতে, আমি হেল্প করতাম তোমাকে। আপনি কি বলতে চাইছেন মা? আমি হ্যালো, 3টে চিকেন পিৎজা প্লিজ একটু তাড়াতাড়ি পাঠাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা পিৎজা অর্ডার করি, তুই খাবি? সকাল সকাল বাড়িতে তো এমন কিছু আনন্দের ঘটনা ঘটেনি যে এখন পিৎজা খেতে হবে। তা তো অবশ্যই, তোর জন্য তো আর একদমই আনন্দের নেই রে। লবঙ্গ আজকে চোর হিসেবে ধরা পড়লো, তাও আবার তোর জন্য, তোর কারণে। একদম না মানালি, তোর একটু ভুল হচ্ছে। লবঙ্গ আমার জন্য ধরা পড়ে। সে কি, তুমিই তো চিৎকার করে সবাইকে জানালে। হ্যাঁ, আমি চিৎকার করে জানিয়েছি, তার কারণ ওটা আমি না করলে অন্য যে কেউ করে দিত। না মানে এটা আমার ধারণা। আহা, চোর তো ধরা পড়বে, আজ না তো কাল। লবঙ্গ চুরি করেছে বলে তোদের ধারণা, তাই তো? আরে লবঙ্গ চুরি করা তো দূর, ওইটা ভাবতেই পারে না। তার কারণ চুরি করার জন্য যেটা দরকার সেটা হলো লোভ, আর ওর এই লোভটাই নেই, জানিস তো। আর মানালি, তুই একদম ঠিক কথা বলেছিস, একদম ঠিক। চোর আজ নয়তো কাল ধরা পড়বে, হয়তো খুব চেনা কেউ।
আপনি কি বলতে চাইছেন মা? আমি সিন্ধুক থেকে না বলে আমার হোটেলের জন্য টাকা নিয়েছি? এটাকে কি বলে জানেন? চুরি বলে মা, চুরি। আমি কেন চুরি করতে যাব? এ তো আমার নিজেরই সংসার মা। নিজের সংসার থেকে কেউ টাকা চুরি করে? ও, তার মানে টাকাটা নিজের মনে করে নিয়েছো। চাবি তোমার কাছে ছিল আর টাকার জায়গায় টাকা নেই, দ্যাট মিন্স টাকাটা চুরি হয়েছে। তো তুমি বলছো চুরি, তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে অন্য কেউ কি করে চুরি করবে লবঙ্গ? কাকামণি বিশ্বাস করুন, আমি চুরি করিনি কাকামণি, সত্যি বলছি। একবার তো আমার কথা বাবা, বাবা আমি টাকা চুরি করিনি। আমি তো ওই সিন্ধুকটা আজ অব্দি খুলিনি বাবা। বাবা লবঙ্গ, কালকে তোমার খুব যাবার তাড়া ছিল হোটেলে, তাই না? তোমার শ্বশুরমশাই এতবার বারণ করা সত্ত্বেও তুমি গেলে হোটেলে কেন? এই টাকাগুলো সরিয়ে ওখানে রেখে আসতে হবে তো। তোমার হোটেলের উদ্বোধন, তার জন্য বাজার করতে হবে একটু আগে বললে। সেই জন্য তো টাকার দরকার ছিল। তো তুমি তো বলতেই পারতে এবার এই টাকা তো তোমারও টাকা, তুমি চাইলেই আমি দিয়ে দিতাম, কিন্তু টাকাটা তুমি চুরি করবে তাহলে? বাবা, বাবা আপনি বিশ্বাস করুন, আমি চুরি করিনি, আমি চুরি করিনি বাবা, বিশ্বাস করুন বাবা, আমি চুরি করিনি। লবঙ্গ, বারবার এভাবে পায়ে পড়ে তুমি কি প্রমাণ করতে চাইছো বলো তো? ওঠো, ওঠো বলছি। আমাকে একটা কথা বলো, সিন্ধুকের চাবি ছিল তোমার কাছে, রাইট? তাহলে তুমি ছাড়া টাকাটা কে চুরি করবে? কে? তুমি ব্যবসা করো, হোটেল খোলো, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেটা অসৎ উপায়, চুরির টাকা দিয়ে। সিন্ধুকে কত টাকা ছিল আমার জানার দরকার নেই, সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। ব্যাংকে গিয়ে আবার সেই টাকা তুলে আনা যায়। কিন্তু একটা কথা বলে রেখো লবঙ্গ, তোমার প্রতি আমার বাড়ির যে বিশ্বাসটা ছিল সেই বিশ্বাসটা আজ থেকে আর নেই। আর বিশ্বাস যদি একবার ভেঙে যায় না, তাহলে সেটা কখনো জোড়া লাগানো যায় না। অভিজিৎ, কি হলো? কি হলো অভিজিৎ? কিছু না বলে হবে না। এসো, এসো এদিকে, এসো এসো এসো, বসো এখানে, বসো। জল দাও না কেউ একটু। একদম গায়ে হাত দেবে না, খবরদার ওর গায়ে হাত দেবে না। লবঙ্গ, তুমি এ যাবত অনেক অপরাধ করছো, আমি ক্ষমা করে দিয়েছি, ভবিষ্যতেও হয়তো করবে, সেটাও আমি ক্ষমা করে দেবো, কিন্তু অভিজিতের কিছু হলে সেটা কিন্তু আমি একদম ক্ষমা করব না। কালকে সারা রাত মানুষটা ঘুমোয়নি, তারপর সকাল থেকে আজকে যা যা শুরু করেছো তাতে কোনো মানুষ সুস্থ থাকতে পারে? কেন করছো এসব তুমি? কি চাও তুমি? দিদি জল। হ্যাঁ, না বাবার কিচ্ছু হবে না, বাবা ঠিক হয়ে যাবেন। বাবা আমি বরং ডাক্তার খবর দিই। না না, ডাক্তার দেখার দরকার নেই, আমি একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। সৃজিত, যাও তো ওকে ঘরে নিয়ে যাও, এখানে আর থাকারও কোনো দরকার নেই। হ্যাঁ সৃজিত, নিয়ে যাও। হ্যাঁ, চল চল। লবঙ্গ, আমি তোমাকে সন্তানের মতো ভালোবেসেছিলাম, কিন্তু তুমি এটা কি করলে? আমি তোমার থেকে এটা আশা করি। আমি জানি না এই সমস্তটা আপনার কারসাজি। মুখ সামলে কথা বলো লবঙ্গ, কাকে কি বলছো তুমি? ছেড়ে দাও না মা, ও তো বলছে বলুক। এই চুরি করে আবার বেশি কথা বলা হচ্ছে, তাই না? এতক্ষণ তো মুখ নিচু করেছিলে, যেই ওরা উপরে উঠে গেলে অমনি তোমারও গলা বেড়ে গেল। একে বলে চোরের মায়ের বড় গলা। সে তো অনেকক্ষণ ধরে শুনছি মা। তোমার কি ধারণা এই কাজটা আমি করেছি? না না মা, ধারণা নয়, আমার বিশ্বাস যে এই কাজটা আপনিই করেছেন। তাহলে তুমি প্রমাণ করো।
প্রমাণ করো যে তুমি নির্দোষ, প্রমাণ করে দাও। ওই যে তুমি একটু আগে পুজো করছিলে না ঠাকুরকে, ওই ঠাকুরকে গিয়ে তুমি বলো যে ঠাকুর তুমি প্রমাণ করে দাও আমি নির্দোষ, প্রমাণ করে দাও ঠাকুর। ক্ষমতা থাকলে প্রমাণ করে দেখাও যে তুমি নির্দোষ, প্রমাণ করো। কি করে প্রমাণ করব? কি করে প্রমাণ করব আমি ঠাকুর? আমি বলে দাও তুমি, কি করে প্রমাণ করব? ফোনটা বেজে যাচ্ছে, কারোর খেয়াল নেই, ফোনটা কেউ ধরছেও না। হ্যালো হ্যালো মম। নীল, এখনই ফোন করতে হলো? বুলডোজার কি? আসলেই দেখতে পাবে। দেখো এবার তোমার ওই হোটেল বুলডোজার দিয়ে আমি কেমন ধুলোয় মিশিয়ে দিই। যদি তোমার ক্ষমতা থাকে আটকাও।